কুম্ভ মেলায় এসে মনে হচ্ছে আমার জীবন সার্থক হয়েছে। হয়ে যাক। হর হর মহাদেব, হর হর মহাদেব। Very good morning guys, welcome back to a new video in this channel. So আজকের দিনটা হচ্ছে 4th February 2025 আর ঘড়িতে বাজে সকাল 7টা। আর আজকের মর্নিংটা কিন্তু খুবই এক্সাইটিং আমার জন্য, কারণ আজকে আফটার সো মেনি ডিলেজ আমরা কিন্তু আমাদের মহাকুম্ভ যাত্রা স্টার্ট করতে চলেছি কলকাতা থেকে। আর এতক্ষণে থাম্বনেল এন্ড টাইটেল দেখে তোমরা জেনেই গেছো যে কোন অপারেটরের সাথে আমরা ট্রাভেল করছি। তাও বলে রাখছি, আজকে আবারও কিন্তু আমরা চুজ করেছি রায়পুর ক্রুজারকে অ্যাজ আওয়ার ট্রাভেল পার্টনার টু প্রয়াগরাজ। অ্যান্ড যখন রায়পুর ক্রুজারকে আমরা চুজ করেছি তো আমাদের বোর্ডিং পয়েন্ট ধর্মতলা হবে না, আমাদের বোর্ডিং পয়েন্ট হবে এক্সাইড মোড়। সো চলো এক্সাইড মোড় পৌঁছাই, তারপর বাকি কথা অ্যান্ড ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি। এখন ঘড়িতে বাজে 5:27, মানে অলমোস্ট 5:30টার কাছাকাছি। আর এখন আমরা এসে দাঁড়িয়ে রয়েছি কিন্তু এক্সাইড আর পিজি যে ক্রসিংটা ওইখানটা, মানে নন্দনের ঠিক অপোজিটে। আর এখান থেকে কিন্তু রায়পুর ক্রুজারের বোর্ডিং করানো হয়, কলকাতার যে বোর্ডিংগুলো হয়। আর ইনিশিয়ালি কিন্তু আমাদের রওনা দেওয়ার কথা ছিল আজকে কলকাতা থেকে বিকেল 5টার সময়, কিন্তু কোনো কারণবশত সাঁতরাগাছি সাইডে জ্যামে ফেসে যাওয়ায় গাড়ি আমাদের এখনও কিন্তু এসে পৌঁছায়। আর আজকে আমাদের সফরটা কিন্তু অনেকটাই লং হতে চলেছে, মানে আমার লাইফের এখনও সব থেকে লংগেস্ট ভলোবাস জার্নি আজকে আমরা করতে চলেছি। মানে কলকাতা থেকে প্রয়াগরাজ প্রায় 800 কিলোমিটার মতো রাস্তা। সো দেখা যাক কতক্ষণ লাগে আমাদের এই 800 কিলোমিটার রাস্তা কভার করতে। সো গাড়ি আসুক, আমরা গাড়িতে বোর্ড করি, তারপর আমরা আমাদের সফর স্টার্ট করব কলকাতা থেকে কুম্ভ মেলা মানে প্রয়াগরাজের উদ্দেশ্যে। বাকি আপডেটস গাড়ি চলতে হতে তোমাদের সাথে শেয়ার করব। এখন ঘড়িতে বাজে 7:17 আর কিছুক্ষণ আগে আমাদের গাড়ি এসে দাঁড়ালো। যেমনটা বলেছিলাম সাঁতরাগাছি ডানকুনি সাইডে প্রচুর জ্যাম ছিল, তার জন্য লেট হয়ে গেছে আজকে গাড়ি। সো জার্নি স্টার্ট করার আগে চলো এই গাড়ির এক্সটেরিয়ার্স অ্যান্ড ইন্টেরিয়ার্সটা তোমাদের একবার শো করে দিই। এই গাড়ির সাথে যখন আমরা প্রিভিয়াসলি একবার সফর করে নিয়েছি, তো এইবার আমি বেশি ডিটেলসে যাবো না এক্সটেরিয়ার্স অ্যান্ড ইন্টেরিয়ার্সের জন্য। সো একদম বেসিক ভাবে তোমাদেরকে বলে দিচ্ছি, সামনে তোমরা ডুয়াল হ্যালোজেন বেস্ট হেডল্যাম্প দেখতে পাচ্ছ, যেখানে এলইডি ডিআরএল লাইটস দেওয়া রয়েছে। সাথে গাড়ির ফ্রন্টে ভলভোর ব্যাজিং রয়েছে অ্যান্ড রায়পুর ক্রুজার একটা সুন্দর স্টিকারিং করা রয়েছে এখানে। এবার যদি লিভারি বা সাইড লুকস নিয়ে বলি, তাহলে এই রেড হোয়াইট লিভারিতে কিন্তু খুবই অ্যাট্রাকটিভ লাগছে গাড়িটাকে। সাথে মিডলে এই ব্লু স্ট্রাইপসটা আরো সুন্দর কমপ্লিমেন্ট করছে কালারটাকে। অ্যান্ড যেমনটা আগেও বলেছিলাম, এই রেড কালার লিভারির জন্য কিন্তু এই গাড়িটাকে ডে লাইটে খুব ইজিলি দূর থেকে স্পট করা যাবে। অ্যান্ড গাড়ির বোথ সাইডসেই কিন্তু রায়পুর ক্রুজারের এরকম স্টিকারিং করা রয়েছে। মোরওভার গাড়ির বোথ দ্য সাইডসে কিন্তু গাড়ির যে স্পেশাল অ্যাট্রাকটিভ ফিচার্স বা হাইলাইটস গুলো সেগুলো কিন্তু মেনশন করা রয়েছে এখানে। সো মোটমাট এই ছিল গাড়ির এক্সটেরিয়ার্স। আর এই জিনিসটা আমি ট্রাভেল করার সময় মিডওয়ে কিন্তু শুট করছি। সো এবার চলো একদম বেসিক ভাবে গাড়ির ইন্টেরিয়ার্সটা তোমাদেরকে শেয়ার করে দিই, কি সুন্দর ফেসিলিটিস আর অ্যামিনিটিস তোমরা পেতে চলেছো। এখন এসে বসলাম একটা বার্থে। আর চলো এই গাড়ির সাথে ট্রাভেল করার সময় কি কি অ্যামিনিটিস আর ফেসিলিটিস তোমরা পেতে চলেছো সেটা তোমাদেরকে একবার শো করে দিই। তো সবার আগে স্টার্ট করছি সব থেকে বেসিক অ্যামিনিটিস আর ফেসিলিটিস গুলো দিয়ে। তো স্টার্টিং উইথ এসি ভেন্টস। এখানে এসি ভেন্টস তোমরা পাচ্ছ। এখানে বার্থ ল্যাম্প দেওয়া রয়েছে, আর এখানে দেওয়া রয়েছে রিডিং ল্যাম্প ফর ইন্ডিভিজুয়াল প্যাসেঞ্জার্স। এখানে পেয়ে যাচ্ছি আমরা হেডরেস্ট, ব্যাকরেস্ট, আর এখানে রায়পুর ক্রুজারের দ্বারা প্রোভাইডেড একটা পিলো রয়েছে, যার উপর যে কভারটা চড়ানো হয়েছে এটা কিন্তু আগের ভিডিওতেও যেমন বলেছিলাম পুরো একটা বাড়ির বিছানায় শুয়ে আছি ওরকম একটা ফিলিং আমাকে দিচ্ছে। এখানে যে পিলো কভার রয়েছে বা বেডশিট রয়েছে সব কিন্তু রেমান্ডের। ইভেন যে ব্ল্যাঙ্কেটসটা আমাদের দেওয়া আছে সেটাও কিন্তু রেমান্ডের ব্র্যান্ডিং করা রয়েছে। ইউএসবি পোর্টস, তো একটা ইউএসবি টাইপ এ পোর্ট রয়েছে, একটা টাইপ সি পোর্ট রয়েছে। তাছাড়া এখানে রয়েছে মোবাইল হোল্ডার্স। তো যখন মোবাইল তোমরা চার্জ দেবে এখানে তোমরা মোবাইলটাকে জাস্ট এইভাবে রেখে দিতে পারো চার্জিং অবস্থায়। এখানে রয়েছে চার্জিং সকেট। তো এই চার্জিং সকেটে কিন্তু মোবাইল ছাড়াও তোমরা ল্যাপটপও চার্জ দিতে পারবে। যেহেতু গাড়িতে এলইডি টিভি স্ক্রিন দেওয়া রয়েছে, সেটার যে মিডিয়া আউটপুট সেটা কিন্তু এই হেডফোনে তোমরা পাবে। সো জেব্রনিক্সের এখানে হেডফোন দেওয়া রয়েছে, তো যেটা থেকে তোমরা খুব
ইজিলি যে কন্টেন্টগুলো এখানে ওটিটি প্ল্যাটফর্মসে চলবে বা ইউটিউবে চলবে সেটার মজা নিতে পারবে। আর সেগুলো রাখার জন্য এখানে একটা হেডফোন হোল্ডার দেওয়া রয়েছে। তো সেম অ্যামিনিটিস রয়েছে দুখানা প্যাসেঞ্জারের জন্য যখন আমরা ডাবল প্যাসেঞ্জার বার্থে রয়েছি। আর এইখানে উপরে যে সুইচটা রয়েছে, এটা দিয়ে টিভি যে স্ক্রিনটা রয়েছে সামনে, সেই টিভি স্ক্রিনটাকে তোমরা বন্ধ করতে পারো বা চালু করতে পারো। আর দুটো জিনিস যেটা ইন্টেরিয়ার্সে শুধু এই গাড়িরই আমি দেখেছি এখনো পর্যন্ত, সেটা হচ্ছে এখানে একটা বটল হোল্ডার রয়েছে। আর এখানে একটা খুবই মাইনিউট জিনিস বাট খুবই ইউজফুল, সেটা হচ্ছে একটা হুক প্রোভাইডেড রয়েছে এখানে। তো এই ছিল খুবই বেসিক আর ইউজফুল অ্যামিনিটিস যেগুলো রায়পুর ক্রুজারের সাথে সফর করলে তোমরা পেতে চলেছো। তাছাড়া প্রাইভেসির জন্য যখন তোমরা ডাবল বার্থ চুজ করবে, এরকম মিডিলে তোমরা কার্টেন্স পেয়ে যাবে। তো এটা টেনে দিলে নিজের একটা প্রাইভেট স্পেস পেয়ে যাচ্ছ। তাছাড়া এখানে কার্টেন্স দেওয়া রয়েছে প্রাইভেট স্পেস পুরো বানিয়ে নেওয়ার জন্য। আর এদিকে যদি বাইরের লাইট থেকে ডিস্ট্রাক্টেড না হতে চাও, কার্টেন্সটা নিয়ে যেতে পারো, কার্টেন্স দেওয়া রয়েছে। আর কার্টেন্সের কোয়ালিটিও যেটা রয়েছে, নর্মাল ভলভোতে যে কার্টেন প্রোভাইড করা হয় তার থেকে কিন্তু বেটার কোয়ালিটি কার্টেন্স এখানে দেওয়া রয়েছে। সো এখানে রয়েছে ব্ল্যাঙ্কেটস, রায়পুর ক্রুজারের তরফ থেকে প্রোভাইড করে। এখানে ওনাদের ব্র্যান্ডিংও রয়েছে। আর এই ব্ল্যাঙ্কেটটাও কিন্তু রেমন্ডের ব্ল্যাঙ্কেট। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সিল প্যাক রয়েছে। প্রত্যেক ট্রিপে কিন্তু প্যাসেঞ্জার এরকম সিল প্যাক ব্ল্যাঙ্কেট পেতে চলেছে। আর আরেকটা জিনিস তোমাদের ক্ল্যারিফাই করে দিচ্ছি, এই যে ইন্টেরিয়ার্সের শর্টটা, এটা কিন্তু পরে নাও। ওর জন্য টি শার্টের চেঞ্জটা তোমরা দেখতে পাচ্ছ। তখন একটা রেড টি শার্ট পরেছিলাম, এখন এই মেরুন টি শার্টটা পরে রয়েছি। দেখো আমি কিন্তু এখানে ভীষণই এক্সাইটেড, কারণ মহাকুম্ভ মেলাতে যেতে পারবো আমি এটা কখনো ভাবিনি। সো রায়পুর ক্রুজার আমার এই জার্নিটাকে সফল করতে চলেছে। সো চলো এবার স্টার্ট করা যাক আমাদের মহাকুম্ভ যাত্রা কলকাতা থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে। চলো तो तू तुलिए जाबी तो है ना भाई, तुम बड़ा गिर गया बोला गाड़ा আছে 3-4 की केस 3-4 पेमेंट होएगा। चलिए गाड़ी लेके अब उतने में पुलिस आ गया। अभी ये था, अभी ये खड़ा था, इतना देर खड़ा रहेगा तो पुलिस तो आएगा। पुलिस आ गया, टाका दिते হবে। আমরা মাথা গরম है, আমরা যা অবস্থাতে কথা বলো। अभी तो क्लास बिड़ा दिया, मजा मत करो। माता अब से बोले जाओ वो दिए কথা বলো। पेमेंट अभी बात किया मालिक से बात किया और भाई कल जो खड़ा किया था नहीं बाबूघाट में, ऑफिसर से बात किया, ऑफिसर से बात बोला ठीक है কথা বলো। আমরা দেখেন দাদা আর আমার কিছু কথা বলেছেন, যতক্ষণ দাঁড়িয়ে থাকবে সেটা আপনাদের ব্যাপার দিয়ে দিয়েছে না। তাহলে শেষমেশ দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম আমাদের প্রিয় শহরকে বিদায় জানিয়ে প্রয়াগরাজ মহাকুম্ভ মেলার উদ্দেশ্যে। তাহলে চলো মহাদেবের নাম নিয়ে আমরা বেরিয়ে পড়ি এই দীর্ঘ 800 কিলোমিটারের সফরটাকে শুরু করার জন্য। তাহলে একবার সবাই মিলে হয়ে যাক হর হর মহাদেব। হর হর মহাদেব। বছর যাওয়ার পরে টায়ার খুলে দিয়ে গাড়ি নিজে হাতে পরিষ্কার করা হচ্ছে। তুই ভাবতে পারো 1 ঘন্টার মধ্যে গাড়িটা ক্লিন করা হচ্ছে। সবাইকে লাগতো, সবাই লেগেছে। গাড়ি ভালো বিহার গাড়ি এসব গাড়ি থেকে সারা সব ও টপ গিয়ারে দিয়ে টপ গিয়ারেই চলছে, বুঝতে পারছো? সব তেলের ব্যাপার আছে, তেল বিক্রির ব্যাপার আছে। ছোট গাড়ি আছে না, সারা আন্ধ্রা প্রদেশের গাড়ি আছে ছোট। ছাড়বে না তো ঢুকে যাবো, ছাড়বে না মানে কি সালা চালানে নেই সালা। তো অলরাইট ঘড়িতে এখন বাজে রাত 10:24 আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি পালসি টোল ক্রস করে। তো পালসিতে আমরা ঢুকলাম অলমোস্ট 2-3 মিনিট আগে, আর এখানে গাড়ি দাঁড়িয়েছে এখন একটা শর্ট ওয়াশরুম ব্রেক দেওয়ার জন্য। কলকাতা থেকে আমরা বেরিয়েছিলাম অলমোস্ট 7:30 পৌনে 8টার কাছাকাছি।
আর এতটা সময় এখানে লেগে যাওয়ার কারণ হচ্ছে রাস্তার ট্রাফিক। আর কলকাতা বর্তমান স্টেজে ইননিউমারেবল নাম্বার অফ ডাইভারশন, মানে রাস্তার এত অবস্থা খারাপ, মানে ভাবার বাইরে। আর ওর জন্য গাড়ি অনেক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর কাটিয়ে কুটিয়ে এসে এই এখন পৌঁছালাম পালসিতে। তো এখান থেকে আমরা পানাগড় যাব, পানাগড়ে গিয়ে আমরা আজকে আমাদের ডিনার স্টপ নেবো। তো এখান থেকে পানাগড় অলমোস্ট 1 ঘন্টার রাস্তা। তো দেখা যাক কখন আমরা ডিনার স্টপ মানে পানাগড়ে গিয়ে পৌঁছাই। रंजीत सिंह है ना, तो सब लोग बंगला में जमा हुआ है ना, बंगला में जमा हुआ है। वो एकदम कुछ ना कुछ, लेकिन ये साला गलत बात है भाई, है ना। अरे गरीब है, টয়লেট বাথরুম করে নেবেন 20 মিনিট সময়, 20 মিনিটের জন্য দাঁড়াবে ডিনার টয়লেট বাথরুমের জন্য। ডিনার টয়লেট বাথরুম করে নেবেন সবাই। অলরাইট, এখন ঘড়িতে বাজে রাত 12:15। আর আমরা কিন্তু আমাদের রেস্ট স্টপ মানে আজকে আমাদের ডিনার স্টপে এন্টার করে গেছিলাম এখন থেকে 15-20 মিনিট আগে। আর গাড়ি আমাদের আজকে দাঁড়িয়েছে হচ্ছে লাল বাবা হোটেল। আর এই হোটেলটা পানাগড়ের কাছাকাছি লোকেটেড রয়েছে। আর এখান থেকে কিন্তু অনেকটা সফর আমাদের আজকে বাকি রয়েছে। আর যদি তোমাদেরকে আমি এই হোটেলটার ব্যাপারে একটা শর্ট রিভিউ দিই, তো ডিসেন্ট হোটেল, হাইওয়ে ধারে রয়েছে। আর দেখলাম অনেক অপারেটারের গাড়িও মানে যারা এই রুটে রেগুলার চলে, কলকাতা রাঁচি বলো, কলকাতা পাটনা বলো, তারা কিন্তু এই হোটেলেই দাঁড়িয়ে চেয়েছে। মোরালেস এই হোটেলের খাবার বা সার্ভিস মোটমাট ঠিকই লেগেছিল আমার। এই যাত্রাতে তোমাদের কিন্তু রুটটা শেয়ার করা হয়নি। এখন কলকাতা থেকে আমরা প্রয়াগরাজ যাব ভায়া বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, ধানবাদ, বারাণসী। সো এই রুট দিয়ে আমরা পৌঁছাবো প্রয়াগরাজ। টোটাল ডিস্টেন্স যেমনটা তোমাদের দেখালাম অ্যাপ্রক্সিমেটলি 800 কিলোমিটারের কাছাকাছি। আর জার্নি ডিউরেশন যেটা লাগতে চলেছে অলমোস্ট 15 থেকে 16 ঘন্টা। তো হাতছাড়া হলো কাউন্টার শিলিগুড়ি, না ভালো পজিশনে কাউন্টার ছিল। আরে এত সুন্দর সমস্ত কিছু নিজের মতন চলতে কোনোদিনই পারবে না, লোকের সাথে একটুখানি মিলেমিশে চলতে। হ্যাঁ, নাহলে তুমি একটা বিজনেস ক্যাপাসিটি কোনোদিনই তৈরি করতে পারবে। তাহলে মানে বিজনেসম্যান না, এর যে যত শোরুম বানিয়েছে ইলেকট্রনিকের বাবা দাদারা করে রেখেছে। না না, আরে দেখো না, ইলেকট্রনিক্সের শোরুমটা তো সেটা আলাদা জিনিস। ওটা ট্রান্সপোর্টের সঙ্গে একেবারে মিল নেই, একেবারে মিল নেই। ওটা তো না লস আছে না কিছু আছে। হ্যাঁ, তোমার বিক্রি হলো
ঘরে চলে এলো, ইএমআই তে গেলো তাও তোমার ঘরে চলে এলো। হ্যাঁ আর এখানে কি, এখানে তোমার তো গাড়ি কিনে নিয়েছে, তোমার তেলের খরচা, টিফিনের খরচা, তারপরে বেডশিট কিনেছে ইয়ে থেকে, কোথা থেকে পেয়েছে? কার থেকে? এই গাড়িগুলো মনে হয় ইয়ে থেকে ছাড়ে, বাবু রাজাবাজার থেকে। তবে রাজু গিলা আমার রেগে গেছিল, রাজু গিল বলছে হ্যাঁ হ্যালো হ্যালো সব পাহাড়িয়া এলাকা। হ্যাঁ এই রাস্তাটা আমরা রিসেন্টলি 6 লেন করছে। হ্যাঁ রিসেন্টলি করছে, এই জন্য লাইটিং ফাইটিং নেই কিছু।
পানি রিজার্ভ ওরা সব রিজার্ভ মার্কেট ওরা রিজার্ভ তো এখানে হ্যাঁ এই লরি ডাবা सामने लॉरी का चक्का किया हुआ है जाए ऐसे बोट रिक्ति करवानी है यार कितना लगाना अभी ये लगा होटल का तरफ चाप के लगाना ठीक रहेगा ऐसा कर আমার কোনোদিন এরকম হয়ও না আর হবেও না আশা করি। आगे लगा वहाँ आगे में वहाँ चाप के इधर ही रहने दो नहीं, इधर उधर पाम क्या है। हाँ? पाम है ना? पाम पे। যে আগে যেটা পাতানো আছে এটা আগে পাঠাবো, যেটা লাগাবো তারপরে এটা পাঠাবো। অলরাইট, সকাল 9টা বাজে এখন ঘড়িতে। আর এই যে আমাদের গাড়ি এখন দাঁড়িয়ে রয়েছে ইউপিতে কোনো একটা জায়গায়, মানে কোনো আননেম প্লেস, জায়গাটার নাম ঠিক জানি না। তো সকাল থেকে কোনো রেস্টুরেন্ট বা ধাবা এই অঞ্চলে খোলা পাচ্ছিল না আমাদের গাড়ির স্টাফটা। তো অবশেষে একটা জায়গা খোলা পেয়ে একটা পাম্পের পাশে আমরা এসে দাঁড়িয়েছি। অ্যান্ড এটা সেই ধাবা যেখানে আমরা আজকে স্টপ নিয়েছি। এখান থেকে বেনারস 30 কিলোমিটার বলা হলো, আর এখান থেকে প্রয়াগরাজ প্রায় 140 কিলোমিটার। তো দেখা যাক কতক্ষণে প্রয়াগরাজ গিয়ে পৌঁছাই আমরা। আর যা দেখলাম গুগল ম্যাপসে এখনও পর্যন্ত হয়তো 3 ঘন্টা আমাদের লাগতে পারে প্রয়াগরাজ পৌঁছাতে। এই গাড়ির সাথে যখন আমরা প্রিভিয়াসলি একবার সফর করে নিয়েছি, তো এইবার আমি বেশি ডিটেলসে যাবো না এক্সটেরিয়াস অ্যান্ড ইন্টেরিয়ার্সের জন্য। সো একদম বেসিকভাবে তোমাদেরকে বলে দিচ্ছি, সামনে তোমরা ডুয়াল হ্যালোজেন বেস্ট হেডল্যাম্প দেখতে পাচ্ছ, যেখানে এলইডি ডিআরএল লাইটস দেওয়া রয়েছে। সাথে গাড়ির ফ্রন্টে ভলভোর ব্যাজিং রয়েছে, অ্যান্ড রায়পুর ক্রুজার একটা সুন্দর স্টিকারিং করা রয়েছে এখানে। এবার যদি লিভারি বা সাইড লুকস নিয়ে বলি, তাহলে এই রেড হোয়াইট লিভারিতে কিন্তু খুবই অ্যাট্রাকটিভ লাগছে গাড়িটাকে। সাথে মিডলে এই ব্লু স্ট্রাইপসটা আরো সুন্দর কমপ্লিমেন্ট করছে কালারটাকে। অ্যান্ড যেমনটা আগেও বলেছিলাম, এই রেড কালার লিভারির জন্য কিন্তু এই গাড়িটাকে ডে লাইটে খুব ইজিলি দূর থেকে স্পট করা যাবে। অ্যান্ড গাড়ির বোথ সাইডসেই কিন্তু রায়পুর ক্রুজারের এরকম স্টিকারিং করা রয়েছে। মোরওভার গাড়ির বোথ দ্য সাইডসে কিন্তু গাড়ির যে স্পেশাল অ্যাট্রাকটিভ ফিচার্স বা হাইলাইটস গুলো সেগুলো কিন্তু মেনশন করা রয়েছে এখানে। সো মোটমাট এই ছিল গাড়ির এক্সটেরিয়ার্স। আর এই জিনিসটা আমি ট্রাভেল করার সময় মিডওয়ে কিন্তু শুট করছি। সো এবার চলো একদম বেসিকভাবে গাড়ির ইন্টেরিয়ার্সটা তোমাদেরকে শেয়ার করে দিই, কি সুন্দর ফেসিলিটিস অ্যান্ড অ্যামিনিটিস তোমরা পেতে চলেছো। না না বেশ ঠিক আছে ঠিক আছে, আমি খাওয়া দাওয়া করেছি কিছু। হ্যাঁ না ঠিক আছে, ভালো করেছো। আমি কি হ্যাঁ আমি কি জিজ্ঞাসা করছি, খেয়েছো কিছু? কোনটা খালি আছে কোনটাতে দেখো কোনটা কি আছে सोजा सोजा ওই টেলারটার পিছনে ঢুকতে পারো, আর নয় তোমার ডান দিকে একটা প্যাসেঞ্জারের জন্য যে 10টা প্যাসেঞ্জারের জন্য 5 জনের গ্রুপ আছে, 20 মিনিট লেট করবে। একজনের আছে 10 মিনিট লেট করবে, এর বেশি লেট করবে না। আমার বন্ধুরা নিয়ে যায় গাড়ি, ওইটাই বলছি। প্রাইসটা বল। আজকেও তো দেখা যায় 21টা খালি দেখাচ্ছে। হ্যাঁ সেই, আরে ভাড়া তো লাস্টের দিকে সেই কমাতেই হচ্ছে। কালকেও কি বললাম? একটা পাল্লা ধাবা এটা নতুন করেছে,
এটাতে থাকবো না, ও আগে গিয়ে থাকবো আমরা। ওইভাবে রাখতে দেবে না, কে বলবো? और आगे लगा हुआ, आगे दुकान बा पीछे आगे लगा हुआ। সো অলরাইট, ঘড়িতে এখন বাজে 11:35 আর অলমোস্ট 15.5 ঘন্টার একটা সফর আমরা অতিক্রম করে এসে পৌঁছেছি হান্ডিয়া। সো এই হান্ডিয়া বলে যে জায়গাটা, এখানেই কিন্তু কলকাতা থেকে আসা সমস্ত ভলভো বাস অপারেটর বা প্রিমিয়াম বাস অপারেটাররা দাঁড়িয়ে যাচ্ছে। এখান থেকে কিন্তু আগে আর কোনো বাস যাবে না। আর এখান থেকে প্রয়াগরাজের ডিস্টেন্স অলমোস্ট 38 কিলোমিটার্স মতো, যেটা যাওয়ার জন্য তোমরা এখান থেকে লোকাল গভর্নমেন্ট বাস পেয়ে যাবে বা অটো, ট্যাক্সি এসব তোমরা হায়ার করে নিতে পারো। মোটমাট এখানে এক্সপ্রেস লাইন দাঁড়িয়ে রয়েছে, এছাড়া ইজি রাইড দাঁড়িয়ে রয়েছে, আরও অনেক অপারেটারের গাড়ি কিন্তু দাঁড়িয়ে রয়েছে এখানে। এর থেকে বেশি দূর আর কোনো কিন্তু গাড়ি যাচ্ছে না। বাইরে থেকে দেখিয়ে দিই আমাদের ফাইনাল স্টপ কোনটা আছে আজকের জন্য। তো এটা হচ্ছে পাল্লা ধাবা, যেখানে সমস্ত অপারেটারের গাড়িগুলো দাঁড়িয়ে আছে। রায়পুর ক্রুজার দাঁড়িয়ে রয়েছে, আমাদের গাড়ি যেটাই আমরা চলে এসেছি। এখানে এক্সপ্রেস লাইনে দুটো গাড়ি দাঁড়িয়ে আছে, কারণ তোমাদের পিছন থেকে দেখাই। আর ওই যে একটা হচ্ছে ইজি রাইড দাঁড়িয়ে রয়েছে, আর এই যে এক্সপ্রেসের দুখানা গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর সামনে আরও দুখানা ধাবা রয়েছে, ওখানে রয়্যাল ক্রুজার দাঁড়িয়ে রয়েছে দেখতে পেয়েছি। ইউনিকর্ন এক্সপ্রেস কোথায় দাঁড়িয়ে আছে এখনও পর্যন্ত চোখে পড়েনি। তো ওই পাল্লা ধাবাতেই কিন্তু সমস্ত গাড়ি দাঁড়িয়ে রয়েছে, স্টাফরা এখানেই রেস্ট নিচ্ছে। আবার সন্ধ্যেবেলায় কিন্তু এখান থেকেই আমরা রওনা দেবো কলকাতার উদ্দেশ্যে। তো চলো, সময় হাতে বেশি নেই, অলমোস্ট 12টা বাজতে চলেছে। তো চলো প্রয়াগরাজ সঙ্গমের দিকে যাওয়া যাক। ফিরে এই পার্টটা আমি শ্যুট করছি। তো আজকের ডেট হচ্ছে 7 ফেব্রুয়ারি অ্যান্ড গতকাল কিন্তু আমরা ফিরেছিলাম কলকাতায়। আর 5 তারিখ সন্ধে 8টার সময় আমরা রওনা দিয়েছিলাম প্রয়াগরাজ থেকে, মানে হান্ডিয়া থেকে বেসিক্যালি। আর তারপর কলকাতা এন্টার করেছিলাম গতকাল বিকেল 5টায়। সো প্রায় অলমোস্ট 21 ঘন্টার একটা সফর আমরা কিন্তু অতিক্রম করেছিলাম যখন প্রয়াগরাজ থেকে কলকাতা আমরা ফেরত আসি। সো এজ আ কন্টেন্ট ক্রিয়েটার যখন আমি কোলাবোরেট করছি কোনো অপারেটারের সাথে, আমার দায়িত্ব হচ্ছে একদম অনেস্ট আর জেনুইন ফিডব্যাক বা রিভিউটা শেয়ার করা। ডিসেম্বরে আমরা ট্রাভেল করেছিলাম কলকাতা থেকে শিলিগুড়ি রায়পুর ক্রুজারের সাথে। তখন সেই জার্নিতে সব থেকে বেস্ট পার্ট আমার যেটা লেগেছিল বা সব থেকে হাইলাইটিং পার্ট আমার যেটা লেগেছিল, সেটা হচ্ছে ওদের ক্লিনলিনেস আর হাইজিন মেনটেন করাটা, যেটা বেঙ্গলের কোনো অপারেটারের থেকে আমরা কিন্তু আগে পাইনি। মোরওভার সেই জার্নিতে যা সার্ভিস অ্যান্ড ফেসিলিটিস আমরা পেয়েছিলাম, তো ডেফিনেটলি সেই জার্নিটা একটা মেমোরেবল জার্নি ছিল আমাদের জন্য। অ্যান্ড তারপর যখন দেখলাম কলকাতা থেকে প্রয়াগরাজ মহাকুম্ভ স্পেশাল বাস সার্ভিস চালু হচ্ছে, তখন আউট অফ অল দ্য অপারেটার্স আমরা রায়পুর ক্রুজারকে চুজ করলাম। এবার যদি অনেস্ট রিভিউজে আসি, আমার পয়েন্ট অফ ভিউতে যেটা আমার মনে হয়েছে, যে ড্রাইভিং, সার্ভিস, অ্যামিনিটিস, ফেসিলিটিস যা প্রোভাইডেড ছিল থ্রু আউট দ্য জার্নি ওয়াজ টপ নচ। এগুলো নিয়ে কোনো কোয়েশ্চেনই নেই। যেটা মেন আমার কনসার্ন লেগেছে, মানে এর আগে শিলিগুড়ি ট্রিপেও এই জিনিসটা আমার কনসার্নিং লেগেছিল, এবারও প্রয়াগরাজ ট্রিপে এই জিনিসটা আমার কনসার্নিং লেগেছে, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। দেখো, ইনিশিয়াল আমাদের ডিপার্ট করার কথা ছিল 5টার সময়, সেই জায়গায় আমরা ডিপার্ট করেছি 7:30টার সময়। সো ওখানে আমরা পৌঁছে যেখানে যেতাম সকাল 8:30 9টার মধ্যে আমরা পৌঁছেছি অলমোস্ট 11:30টার সময়। সো এখানে 2 ঘন্টা মতো ওয়েস্ট হয়েছে, কারণ আমাদের মতো আরও কিছু প্যাসেঞ্জার ছিল যারা একদিনের মধ্যে পূর্ণ স্নান করে আবার ফেরত আসতো ওই গাড়িতে। মোরওভার ফেরার সময় আমাদের ডিপার্ট করার কথা ছিল সন্ধ্যে 7টার সময়, আমরা ডিপার্ট করেছি সন্ধ্যে 8টার দিকে। আর কলকাতায় ঢুকে যাওয়ার কথা ছিল অলমোস্ট সকাল 11টার কাছাকাছি, যেখানে আমরা ঢুকেছি বিকেল 5টার সময়। সো আমার মনে হয় যদি এই টাইম ম্যানেজমেন্টগুলো ঠিকঠাক করা হয়, তো প্যাসেঞ্জাররা আরও বেটার সার্ভিস পেতে পারে। সো মোটমাট এই ছিল আমার পার্সোনাল ফিডব্যাক বা রিভিউ অ্যাবাউট দিস জার্নি। সো এই ভিডিওটা টোটালি ছিল এই রায়পুর ক্রুজার বাস জার্নি নিয়ে, মানে কলকাতা থেকে হান্ডিয়া অবধি। এবার হান্ডিয়া থেকে কীভাবে আমরা প্রয়াগরাজ গেলাম, মহাকুম্ভে সঙ্গমে স্নান করলাম, কী কী ট্রান্সপোর্ট মিডিয়াম আমরা পেয়েছিলাম, কতটা আমাদের হাঁটতে হয়েছে, কিভাবে আমরা সঙ্গমে স্নান করে আবার ফিরে এসেছি 6 ঘন্টার মধ্যে, ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের ডিটেলসে শেয়ার করবো এই ভিডিওর নেক্সট পার্টে। সমস্ত ডিটেলস আর আমাদের এক্সপিরিয়েন্স কীরকম হলো, ইচ অ্যান্ড এভরিথিং আমরা কিন্তু শেয়ার করবো ওই ভিডিওতে। সো স্টে টিউনড ফর দ্য নেক্সট পার্ট। সো আশা করছি নেক্সট 2-3 ডেজের মধ্যে সেই ভিডিওটা আমরা আপলোড করতে পারবো। সো থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং দ্য ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, আর চ্যানেলের ভিডিও যদি প্রথমবার দেখে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে। টিল দেন বাই গাইজ, থ্যাংক ইউ সো মাচ।